শাকিব খানের তুফান সিনেমার ভয়ে পালিয়েছে সিয়াম আহমেদের জঙ্গলি। হায় 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 হায়, এইটা কোনো কথা? যে সিনেমাকে নিয়ে সুশীলরা একটু নাচানাচি করতে চেয়েছিলেন, যে সিনেমাকে নিয়ে সুশীলরা মনে করেছিলেন শাকিব খানের তুফানকে হয়তো কিছুটা হলেও টক্কর দিতে পারবো, সেই সিনেমা পালিয়েছে মুক্তির মিছিল থেকে। বিস্তারিত জানতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সম্ভব হলে সাকিবিয়ানরা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিন। তুফান সিনেমার যেদিন পোস্টার প্রকাশ করা হয় তার ঠিক একদিন আগে অথবা ওই দিনই সিয়াম আহমেদের জঙ্গলি সিনেমার পোস্টার প্রকাশ করা হয়। জঙ্গলি সিনেমার পোস্টারটি বেশ আকর্ষণীয় ছিল, দেখতে দারুণ লেগেছিল। আমরা সবাই ধারণা করেছিলাম তুফান যেহেতু একটি অ্যাকশন ঘরানার সিনেমা, জঙ্গলিও হয়তোবা অ্যাকশন ঘরানার সিনেমাই হবে। তবে আমাদের এই ভুল ধারণা ভেঙে যায় তার কিছুদিন পরে আমাদের মাস্টার মেকার খ্যাত পরিচালক মালেক আফসারী সাহেবের একটি ভিডিও দেখে। মালেক আফসারী সাহেব তার ভিডিওতে বলে দিয়েছেন এই সিনেমাটি অ্যাকশন সিনেমা নয়, পারিবারিক একটি গল্পের সিনেমা। যাই হোক, তো এই কথা শোনার পরও অনেকে ধারণা করেছিলেন সিয়াম আহমেদের যেহেতু আপার ক্লাসে একটা গ্রহণযোগ্যতা রয়েছে, তাকে যেহেতু সুশীল দর্শক শ্রেণী পছন্দ করে, তারপরেও হয়তোবা পারিবারিক সিনেমা হওয়ার পরেও শাকিব খানের তুফানকে হয়তোবা টেক্কা দিতে পারবো সিয়াম। কিন্তু বিধিবাম, ঈদের প্রায় এখনও 17 দিন বাকি। 17 দিন আগে আজকে জুন মাসের 1 তারিখ মুক্তির মিছিল থেকে সরে দাঁড়িয়েছে জঙ্গলি। আমি মনে করি দিন শেষে এটা জঙ্গলির জন্য ভালো হয়েছে, কারণ চারিদিকে তুফান সিনেমা নিয়ে যেভাবে আলোচনা চলছে তাতে করে আমাদের কাছে যেটা মনে হচ্ছে তুফান সিনেমা ছাড়া আগামী কুরবানির ঈদে হয়তোবা অন্য কোনো সিনেমা মুক্তি পাবে না। ইতিহাসে প্রথমবার মতো, মানে আমি যদি ভুল না করে থাকি, ইতিহাসে প্রথমবারের মতো হয়তোবা আমাদের ঢাকাই সিনেমায় এমন একটি ঘটনা ঘটতে চলেছে, ঈদে অনলি শাকিব খানের তুফান হয়তোবা মুক্তি পাবে, অন্য কোনো সিনেমা হয়তোবা মুক্তি নাও পেতে পারে। কারণ এখনো পর্যন্ত তুফানের পোস্টার, টিজার, গান সব কিছুতেই যেভাবে বাজিমাত করে চলেছে, অন্য কোনো ছবি তুফানের পাশে দাঁড়াতে পারবে বলে কেউই মনে করতেছে না। এমনও আলোচনা চলছে চারিদিকে যে এবারের কুরবানির ঈদে হয়তোবা শাকিব খানের তুফান ছাড়া অন্য কোনো ছবি মুক্তি নাও পেতে পারে। যদি এমনটা হয় তাহলে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এবারেই প্রথমবার এক ঈদে শুধুমাত্র একটি সিনেমা মুক্তি পাবে, তাও শাকিব খানের সিনেমা তুফান সিনেমা। এখন বাংলাদেশে তো কিছু কিছু জায়গা রয়েছে যেসব জায়গায় দুটি সিনেমা হল রয়েছে পাশাপাশি। তো নর্মালি যেটা হয় যে একটি হলকে যখন একটি ছবি বুকিং করা হয় তখন পাশের হলটাকে ওই একই ছবি দেওয়া হয় না। আমি যতটুকু শুনেছি নিয়মটা হচ্ছে 10 কিলোমিটারের ভিতরে হলে পাশের হলকে একই ছবি দেওয়া হয় না, এর বাইরে হলে কিলোমিটারের দূরত্বটা বেশি হলে তখন দেওয়া হয়। কিন্তু যদি শাকিব খানের তুফানের বাইরে অন্য কোনো ছবি না আসে, সেক্ষেত্রে যেটা হবে পাশের হলটা কি করবে? তাদের জন্য হলেও আমি মনে করি অন্তত আরও একটা ছবি আসা উচিত, শাকিব খানের বাইরে আরও একটা ছবি আসা উচিত। আমি সেই ছবিটাকেই মেনে নিয়েছিলাম, জঙ্গলিকে। কিন্তু এই জঙ্গলি যদি পিছিয়ে যায় তাহলে হল মালিকরা কার ছবি চালাতে পারে? এই মুহূর্তে তো আফরান নিশুর ছবি নাই, আরিফিন শুভর ছবি নাই, সিয়াম সরে গেল, পাশাপাশি অনন্ত জলিলের ছবি নাই, আবার আমাদের বিখ্যাত পরিচালক এবং প্রযোজক জনাব এমডি ইকবাল সাহেবের ছবি নাই। একটা কী জানি একটা অবস্থা হয়ে গেল। যাই হোক, আমাদের সাকিবিয়ানদের কোনো টেনশন নাই অন্তত ছবি মুক্তিকে ঘিরে। তবে একটা টেনশন আছে, চলচ্চিত্রের যে 18 সংগঠন রয়েছে সেই 18 সংগঠন এক ধরনের একটা নীল নকশা অলরেডি করতেছে তুফানকে আটকে দেওয়ার জন্য। মানে কম্পিটিটরদের মধ্যে তুফান নিয়ে কোনো সমস্যা নাই, যাদের সাথে প্রতিযোগিতা হওয়ার কথা তারা হয়তো বা তুফানের সাথে প্রতিযোগিতা নাও করতে পারে, কিন্তু যারা তুফানকে আটকানোর জন্য পিছন থেকে কলকাঠি নাড়তেছেন তারা কিন্তু বসে নাই। একটা পক্ষ কিন্তু চাচ্ছে ঈদের বাজার থেকে শাকিব খানকে মাইনাস করার জন্য, কিন্তু দেখেন শাকিব খানকে জোর করে মাইনাস করতে হয় আর অন্যরা ভয়ে পালিয়ে যায়। এখানেই শাকিব খানের সাথে অন্যদের পার্থক্য। তবে আশা রাখি, আশাবাদী আমরা যে যতই অপচেষ্টা করা হোক, যতই ষড়যন্ত্র করা হোক, দিন শেষে শাকিব খানকে তারা কোনো অবস্থাতেই
আটকাতে পারবো না। সাকিবিয়ানরা যদি এক থাকে, সাকিবিয়ানরা যদি ঐক্য গড়ে তোলে, তাহলে শাকিব খানকে আটকানো কোনোভাবেই সম্ভব হবে না। পাশাপাশি অনেক হল মালিক ইতিমধ্যেই ঘোষণা দিয়ে দিয়েছে, মানে ইন্টারনাল ভিতরে ভিতরে ঘোষণা দিয়ে দিয়েছে, যদি কোনোভাবে শাকিব খানের তুফানকে আটকানোর বিন্দুমাত্র চেষ্টা করা হয়, তাহলে এবার ঈদে তারা সারা বাংলাদেশের সকল সিনেমা হল বন্ধ রাখবে। এখন এরকম একটা ক্রাইসিস মোমেন্টে দেখা যাক চলচ্চিত্রের যে 18 সংগঠন রয়েছে, মানে এফডিসি ঘরানার যে 18 সংগঠন রয়েছে, তারা দিন শেষে কতটুকু জয়ী হতে পারে। আমার মনে হয় না তারা জয়ী হতে পারবো, তবে তারপরেও সাকিবিয়ানদেরকে বলবো আপনারা একটু সজাগ থাকবেন। আপনারা সজাগ থাকলে কোনো অপশক্তি শাকিব খানের সামনে দেয়াল হয়ে দাঁড়াতে পারবো না। আর যদি আপনারা সজাগ না থাকেন, তাহলে অনেক ক্ষেত্রে হয় না যে হাতি যখন কাদায় পড়ে তখন পিঁপড়াও আসলে কামড় মারে, একটা কথা আছে না? তো এরকম অবস্থা হইতে পারে। সুতরাং আপনাদেরকে সতর্ক থাকতে হবে, কোনো অবস্থাতেই যেন শাকিব খানকে কাদায় ফেলে ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করা না হয়। এদিক থেকে আপনাদের সতর্ক থাকতেই হবে। অলরেডি তুফান সিনেমার আপনারা পোস্টার দেখেছেন, টিজার দেখেছেন, লাগে উড়ে ধরে গান দেখেছেন, চারিদিকে আলোচনা যা দেখতে পাচ্ছি, তুফান ছাড়া কোনোই কথা নাই। তো এত কিছু দেখার পর তো আপনারা নিশ্চিতভাবে একটা জিনিস ক্লিয়ার হয়েছেন, তুফান বাজিমাত করতে চলেছে, তুফান দারুণ কিছুই করতে চাচ্ছে। তো এই যে এরকম একটা অবস্থায় অন্য কোনো সিনেমার এখনো পর্যন্ত তুফানের বাইরে যতটুকু আলোচনা এই জঙ্গলিকে ঘিরেই ছিল, বাট এই সিনেমাও আজকে ভয়ে পালিয়েছে। এখন তো অন্য কোনো সিনেমার আলোচনাও দেখতেছি না। গেল রোজার ঈদে না হয় ভাই 12-13টা সিনেমা মুক্তির একটা ব্যাপার স্যাপার ছিল, শেষ পর্যন্ত 11টা সিনেমা মুক্তি পেয়েছে। কিন্তু এবারের কুরবানির ঈদে এখনো পর্যন্ত তুফানের বাইরে, আজকে থেকে তো মানে জঙ্গলি শেষ, এখন তুফানের বাইরে অন্য কোনো সিনেমা আমার জানা মতো আলোচনায় নাই। তো ইকুয়েশন যেটা করেছি এতক্ষণ ধরে, অঙ্ক যেটা কষেছি, মানে ওই গোলটা সেদিকে যাচ্ছে ভাই। এবারের ঈদে হয়তো লটারি করুক আর যাই করুক, ওই দিন শেষে শাকিব খানের সিনেমাটাই মুক্তি পাবে, অন্য কোনো সিনেমাই আসবো না। তো সিনেমা যদি ওই একটাই আসে, তাহলে তো লটারি করেও আর কোনো লাভ হবে না। অন্য কোনোভাবে যদি সেঞ্চরে কোনো কারসাজি করে শাকিব খানকে আটকানো যায় আর কি। এছাড়া যদি সেঞ্চর পেরিয়ে যায়, তাহলে এই সিনেমাকে আটকানোর বিন্দুমাত্র চেষ্টা সফল হবে না। আর সাকিবিয়ান বাংলা সিনেমা প্রেমী তো রয়েছেই। আমি প্রত্যাশা করেছিলাম আমাদের সিয়াম আহমেদ বর্তমানে আমাদের ঢাকা সিনেমার উদীয়মান একজন নায়ক, তার ভালো করার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। যদি সে কমার্শিয়াল সিনেমাগুলো রেগুলার করতে থাকে, হয়তো কোনো একটা সময় তার একটা দর্শক তৈরি হতেও পারে। কিন্তু তিনি যদি বিকল্প ধারার সিনেমাগুলো করতে থাকেন, মানে মূল যে আমরা কমার্শিয়াল সিনেমা চিনি যেগুলো শাকিব খান করে থাকেন, এর বাইরে গিয়ে যদি তিনি নাটক টাইপের বিকল্প ধারার সিনেমা করে থাকেন, তাহলে হয়তোবা তিনি সফল নাও হতে পারেন। এটা তার জন্য আমার একটা পরামর্শ রইল, তিনি যেন রেগুলার এই কমার্শিয়াল সিনেমাটাই করেন আর কি। যাই হোক ভিউয়ার্স, এই ছিল আমার জায়গা থেকে আমার আলোচনা, আমার অবস্থান বা আমার চিন্তাধারা আর কি। এখন এ বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে জঙ্গলি এবং তুফানকে নিয়ে, তাহলে সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।